আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 4.2 এর সরল 4 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা আজকে 4 নম্বর অঙ্কগুলো সমাধান করব, যেগুলো সরল অঙ্ক। আপাতত আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব, তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফার্স্ট টাইমে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই একটু ফলো করে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? তো আমরা দেখব প্রথম যে অঙ্কটা রয়েছে ক নম্বরে 4 যে 7 লগ 10 বেস কি আছে 9 ভাগ 10 ভাগ 9। তো আমাদের প্রত্যেকটা এই তিনটা রাশিতে আমাদের কিন্তু প্রত্যেক সামনে কিন্তু আমাদের একটা করে সংখ্যা আছে, এগুলো আমাদের পাওয়ার হিসেবে চলে আসবে। তো আমরা এইভাবে লিখবো, একটু মনোযোগী দাও। তো প্রথমে আমরা লগ 10 লিখবো, ওকে। এরপর এখানে লিখবো 10 ভাগ 9, এর পাওয়ার হিসেবে 7টা চলে আসবে। এরপর ওখানে মাইনাস দিয়ে দেবো। সেম একইভাবে আমরা প্রথমে লগ 10 লিখবো, এরপর লিখবো এখানে ভাগ দেবো 25 আর হচ্ছে ভাগ 24, এরপর পাওয়ার হিসেবে 2 চলে আসবে। এরপর এখানে আবার প্লাস দেব, আবার এখানে লগ 10 আমরা লিখতে পারি 81 ভাগ 18, এরপর আমার পাওয়ার কি আসবে 3। তো সব ক্ষেত্রে আমাদের কি হলো, এই যে পাওয়ার গুলো অর্থাৎ এই যে 7 2 3 এটা পাওয়ার হিসেবে চলে আসলো। এখন আমাদের যে কাজগুলো করতে হবে একটু মনোযোগী দাও। তো এখানে আমাদের লগ 10 থাকবে, কোনো সমস্যা নাই। তো আমাদের এখানে এই যে 10টাকে ভাঙাতে হবে, 10টাকে ভাঙাতে তুমি যে 10টাকে ভাঙাও এভাবে যে 5 ইন্টু 2, অর্থাৎ তাহলে 5 এর কোনো 10, 9কে ভাঙাতে পারো 3 উপর স্কোয়ার দিয়ে, ব্র্যাকেট 7 থাকবে, এরপর মাইনাস আবার লগ 10 থাকবে, ওকে। আমরা আবার 25কে ভাঙাতে পারি, 25কে আমরা ভাঙাতে 5 উপর স্কোয়ার, এরপর আমরা ভাগ, আমরা 20 এখানে গিয়ে আছে 24, তার 24কে আমরা এইভাবে ভাঙাতে পারি, দেখো 24 আর 2 দ্বারা দিয়ে ভাগ করি তাহলে আসবে কত 12, আবার 2 দ্বারা দিলে আসবে কত 6, আবার 2 দ্বারা দিলে আসবে 3। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 2 2, তাহলে এখানে 2 উপর আমরা পাওয়ার 3 লিখতে পারি, তাহলে 2 উপর পাওয়ার 3 এরপর গুণন 3 লিখতে পারি, ঠিক আছে? তো এরপর এখানে আমাদের কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 2, পাওয়ার 2 থেকে যাবে। এবার আবার আমরা প্লাস দেব, এবার আবার এখানে লগ 10 থাকবে, লগ 10, ওকে। আমরা 81কে ভাঙাতে পারি 3 উপর পাওয়ার 4 দিয়ে, তোমরা জানো 3 উপর পাওয়ার 4 দিলে কি হবে 81 হবে। এবার 18কে কিভাবে ভাঙাবা, যদি এখানে আসে 80 আছে, তো এখানে 2 দ্বারা ভাগ করলে আসবে 40, আবার 2 দ্বারা দাও তাহলে আসবে 20, আবার 2 দ্বারা দাও তাহলে আসবে 10, আবার 2 দ্বারা দাও তাহলে আসবে 5। তাহলে এখানে 2 আছে কয়টা দেখো তো, 2 আছে কিন্তু এখানে আমরা 4টা, তাহলে আমরা লিখতে পারি 2 উপর পাওয়ার 4 দিতে পারি, ইনটু এখানে কি থাকলো 5 থেকে গেল, ঠিক আছে? তাহলে দেখো 5 দুগুণ 10, তাহলে এখানে 2 আমরা 2 উপর পাওয়ার 4 দিতে পারি, তাহলে এখানে 2 উপর পাওয়ার 4 মানে 16, তাহলে 5 16 কত 80, এরপর আমরা এখানে কিউব দিতে পারি। তো আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো কিভাবে আমরা এই সংখ্যাগুলোকে ভেঙে নিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু এখানে পাওয়ার গুলো এগুলোকে গুণন করে দাও। তো এখানে লগ 10 থাকবে, ওকে, এখানে 5, আবার এই 7টা যেহেতু 5 এর উপর কোনো পাওয়ার নেই, তো এই 7 এই জন্য 5 এর উপর চলে আসবে, ওকে। এরপর ইনটু গুণন, আবার 2 উপর আসবে, এবার 2 উপর পাওয়ারটা আসবে, ওকে, ঠিক আছে, 2 উপর এই পাওয়ারটা চলে আসবে। এরপর আমরা ভাগ দেব, আবার এখানে 3, যেহেতু এখানে পাওয়ার আছে 3 উপর, তাহলে এই পাওয়ার পর গুণ হবে, অর্থাৎ 7 গুণ 14 অর্থাৎ 14। এরপর আবার আমরা এখানে কি লিখতে পারি মাইনাস, এভাবে থাক আপাতত, আবার মাইনাস লগ 10, আবার আমরা পাওয়ার পর গুণ করে দেব, তাহলে এখানে আছে 5 টু দি পাওয়ার 2 দিয়ে 4, তাহলে এখানে 2 দি পাওয়ার পর 3 গুণ 6, আর এরপর গুণন 3 উপর পাওয়ারটা চলে আসবে 2, ওকে। এরপর প্লাস, আবার আমরা লগ লিখবো 10, ঠিক আছে। আবার আমাদের পাওয়ার পর গুণ হবে, আচ্ছা 3 উপর পাওয়ার 3 4 12, এই যে 3 4 12, আবার এখানে 2 উপর পাওয়ার আছে 4, তাহলে 4 এর সাথে আমরা 3 গুণ হবে, 3 4 কত 12, ইন্টু 5 এর উপর আবার 3টা চলে আসবে। তো এখন প্রত্যেকটা ক্ষেত্রে দেখো লগ 10 লগ 10 লগ 10, আমরা একটা লগ 10 কমন নেব। তো একটা লগ 10 যখন আমরা কমন নেব, তাহলে এখানে কি থাকবে 5 টু দি পাওয়ার 7 গুণন 2 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার 14, এখানে ভাগ বিয়োগ থাকলে কি দিতে হবে, ভাগ দিতে হবে। যেহেতু লগ 10 ভাগ হয়ে যায়, তাহলে এখানে কি থাকলো 5 টু দি পাওয়ার 4 ভাগ 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 উপর পাওয়ার 2। এরপর এখানে গুণ আছে প্লাস আছে, কি দিতে হবে গুণন দিতে হবে, 3 টু দি পাওয়ার 12 ভাগ 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ 5 কিউব। তো এখন তোমাদের যে কাজটা করতে হবে, দেখো আমরা যখন লগ 10 কমন নিলাম, তো ভাগ যেখানে আছে, যেখানে বিয়োগ আছে সেখানে ভাগ হলো, যেখানে গুণন আছে সেখানে যোগ হয়, যেখানে যোগ আছে সেখানে কি করলাম গুণন দিয়ে দিলাম।
যেহেতু এখানে যোগ ছিল আমাদের এখানে গুণন দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এই ভাগটাকে উল্টা দেবো। এই লগ 10টা যা আছে তাই থাকবে। তো এখানে আছে 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার 14। এই ভাগটা থাকলো, আমি ঘরটা গুণন দিলে উল্টা যাবে, তাহলে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তখন আমি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 2। এরপর আমরা এখানে ভাগ দিতে পারি, 5 এর উপর কি আছে 4 আছে। এবার এখানে গুণ, এখানে যা আছে তাই থাকবে। তো এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 12, এরপর এখানে 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 এর উপর আমরা কিপ দিতে পারি। ওকে, তো আসলে এইটুকু তোমরা বুঝতে পারছো। এই যে এখানে আমরা কি থাকলো, এখানে ভাগ আছে, ভাগটাকে গুণন দিয়ে আমরা উল্টে দিলাম। লবটা মানে হরটা লব হয়েছে, লবটা কি আবার হর হয়ে গেছে। এখন আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে। তো এখন তোমরা এখানে আমাদের বেস কিন্তু 2 3 5, বেস কি 2 3 5। তো এখন আমরা যে কাজটা করবো তোমরা একটু খেয়াল করো, এখানে লগ 10 থাকবে। আমরা প্রথমে 2 কে বেস ধরবো। 2 কে যদি আমি বেস ধরি, উপরে যতগুলো 2 আছে অর্থাৎ লবে, সে লবে পাওয়ার গুলো যোগ হবে, আর নিচে যতগুলো 2 আছে হরে, সে হরের পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে লবে, এখানে দেখো 2 আছে 7, একটা 7, আবার এখানে আর কোনো 2 নাই, দেখছো? আর এখানে 2 আছে, হ্যাঁ এখানে 2 আছে। তাহলে এখানে আছে 7 আর এখানে আছে 6, তখন এখানে পাওয়ার গুলো আমার যোগ হয়ে যাবে। তখন আমি লিখতে পারি 7 প্লাস 6 ইন্টু, এরপর এখানে আমরা আর নিচে দেখবো কোথায় 2 আছে, এখানে এই যে 2 আছে, এখানে মাইনাস 12 হয়ে গেল। এরপর গুণন, এরপর আমি 3 বেস নেব, উপরে যতগুলো আছে লবে সেগুলো আমাদের পাওয়ার গুলো যোগ হবে। তো এখানে 3 আছে কয়টা দেখো, এখানে দুটো 3 আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে 12 আছে, এখানে আছে 2, তাহলে এখানে আমরা একবারে 14 লিখতে পারি। এরপর মাইনাস, নিচে একটা 3 আছে, তো একটা মাইনাস 14 লিখতে পারি। এরপর গুণন, এরপর আমরা 5 নেব। তো উপরে 5 কয়টা আছে দেখো, একটা, আর উপরে 5 একটা আছে, তাহলে এখানে একটা আমরা 7 নেব। ওকে, এরপর মাইনাস, নিচে 7 5 আছে দুইটা, একটা 4 আছে, একটা কি আছে 3, তখন এই পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে। তো এখানে কি হবে দেখো, এখানে 4 মাইনাস 3, তাহলে হবে মাইনাস 7। ঠিক আছে? তো এখন আমাদের যে কাজ, সেটা কাজ হচ্ছে, এখানে আবার আমরা লিখতে পারি দেখো লগ 10। ওকে, তো এখানে যদি যোগ করে দাও তাহলে এখানে 13 হবে। তো এখানে আমরা লিখতে পারি 2 টু পাওয়ার 13 মাইনাস 12 গুণন, তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস যদি ক্যান্সেল করি, প্লাস 14 মাইনাস 14, তাহলে হবে এখানে 3 টু পাওয়ার 0। এবার গুণন, প্লাস মাইনাস 7 যদি ক্যান্সেল করি 5 এর, তাহলে 5 এর পাওয়ার 0 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 10, যদি আমরা 2 টু পাওয়ার কি থাকে, এখানে দেখো 13 আর হচ্ছে 12 যদি বিয়োগ করে দিই তাহলে লিখবো 1। এরপর গুণন, যদি কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হয় তার মানটা কি আসে 1, তো এখানে আমরা 1 গুণন 1 লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে লগ 10 টু দি পাওয়ার 2। তো এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, খুবই ইজিলি অঙ্ক, যদি একটু মনোযোগ সহকারে দেখো অঙ্কগুলো তোমাদের কাছে খুবই খুবই সহজ হবে। এখন আমরা খ নম্বর অঙ্কটি আছে সেটা সমাধান করব। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আছে দেখো লগ 7, 5 রুট 7 ইন্টু রুট 7 মাইনাস লগ 3 3 রুট 3 প্লাস লগ 4 টু দি পাওয়ার 2। তো এই অঙ্কটি যেভাবে আমরা সমাধান করব তোমরা একটু খেয়াল করো, খুবই ইজি অঙ্ক। এটা আমরা প্রথমে লগ 7 লিখবো, আমরা ব্র্যাকেটের মধ্যে কাজটা করব। এখানে দেখো 5 রুট আছে, 5 রুট মানে 1/5, তাহলে এখানে আমরা প্রথমে 7 লিখবো, তাহলে 1/5 লিখতে পারি। এরপর এখানে ইনটু, এখানে রুট মানে তো হাফ, আমরা 7টা লিখবো, রুট মানে এখানে আমরা হাফ দিয়ে দেবো। ওকে, এখানে ব্র্যাকেট মাইনাস, আবার সেম একইভাবে লগ 3, আমরা এই 3টা এখানে থাকবে, আর 3 রুট মানে হচ্ছে 1/3, 1/3। এরপর আমরা লিখতে পারি প্লাস লগ, এখানে আমরা 4 দেবো। আমরা 2টা কিভাবে ভাঙাবো, আমরা 2 থেকে ভাঙানোর নিয়ম হচ্ছে আমরা 4 কে রুট করবো। 4 কে রুট করলে কি আসবে, 2 আসবে। ঠিক আছে, 4 কে রুট করলে 2 আসবে। তো এখন আমরা এখানে যেভাবে অঙ্কটা সমাধান করি, এখানে লগ 7 লিখবো। ওকে, এখন তোমরা যে কাজ করবা, দুটো বেস যেহেতু এক, তো আমরা একটা বেস নেবো এবং পাওয়ার গুলো কি করবো, যোগ করে দেবো। তোমরা জানো বেস যদি একই হয়, গুণন থাকলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/5, এরপর প্লাস 1/2, অর্থাৎ হাফ। এরপর আমরা এখানে কি করবো, মাইনাস এই যে লগ, এখানে লগ 3, আর এই এখানে যে পাওয়ারটা আছে 1/3টা সামনে চলে আসবে। তো এখানে আমরা 1/3টা লিখতে পারি, 1/3। এরপর আমরা এখানে লিখতে পারি লগ 3 টু দি পাওয়ার 3। এরপর আমরা প্লাস লগ, এখানে 4 লিখবো। আমরা জানি এখানে এই 4টা লিখবো, রুট মানে হাফ, এখানে আমরা হাফটা দিয়ে দেবো। ওকে, এখন তোমরা যদি কাজ করো, আবার লেখো লগ 7, এই দুটা, এই 7 এখানে নিয়ে নিলাম। ওকে, এখন তোমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। 5 দুগুণে কত, 10। তাহলে এটার মধ্যে কয়বার যায়, 10 এর মধ্যে 5 2 বার, তাহলে 2 এর সাথে 2 গুণন করলে 2 কে 2, এরপর প্লাস 2
10 এর মধ্যে 5 বার যায়, 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 কে 5, ওকে। এরপর আমরা এখানে লিখতে পারি মাইনাস 1/3। এখানে দেখো log 3 টু দি পাওয়ার 3, বেস আর পাওয়ার যদি একই হয় আর মানটা কিন্তু 1 আসে। এরপর প্লাস আবার আমার হাফটা সামনে চলে আসবে, ওকে। এখানে দেখো log 4 টু দি পাওয়ার 4। তো এখন আমরা এখানে যোগ করলে কত আসবে? 7। তাহলে আমরা সামনেটা নিয়ে আসবো পাওয়ারটা, অর্থাৎ 7/10টা সামনে আসবে। এখানে log কি থাকবে? 7 টু দি পাওয়ার 7। এরপর এখানে মাইনাস 1 এর সাথে গুণন করলে তাহলে 1/3। এরপর প্লাস 1/2, এই যে 1/2, আবার পাওয়ার আর বেস যদি একই হয় মানটা আসবে কি? 1। সেম একইভাবে আমরা লিখতে পারি 7/10 গুণন 1 মাইনাস 1/3, এরপর প্লাস 1 এর সাথে গুণন করলে হাফ। এখন তোমাদের এখানে কি করতে হবে? লসাগু নিতে হবে। এখানে যেহেতু আমাদের আছে এখানে 10, 7/10, এখন যদি আমরা লসাগু নিই, এখানে তোমাদের লসাগু হবে দেখো 10, 3, 2। 10, 3, 2 এর লসাগু কত হতে পারে? এর লসাগু হবে 30, ঠিক আছে। তো যেহেতু তোমার লসাগু সিস্টেম জানো, তুমি এক সাইডে তুমি লসাগু করতে পারো, 10, 3 আর 2 লসাগু হচ্ছে 30 হবে। তাহলে এখন তোমরা যদি কাটাকাটি করো, মানে 10 দ্বারা 30 কে ভাগ করো, তাহলে 3 বার যায়, 3 এর সাথে 7 গুণ করলে 3 7 21। এরপর এখানে মাইনাস, ওকে। এটা কয়বার যায়? এবার যায় 10 বার, 10 এর সাথে 1 গুণ করলে 10 কে 10। এরপর প্লাস 2, 30 এর মধ্যে 15 বার যায়, 15 এর সঙ্গে 1 গুণ করলে 15 কে 15, ওকে। তো সমান সমান। তো এখন এখানে কয়টা যোগ আছে দেখো, 21 আর হচ্ছে 15, যেহেতু প্লাস, এটা যোগ করলে কত আসবে? এখানে আসবে হচ্ছে 36। এরপর মাইনাস 10 ভাগ কত? 30। তাহলে এটাকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এখানে আসবে হচ্ছে 26 ভাগ 30। এখন 2 দ্বারা যদি কাটাকাটি করো তাহলে 13 দুগুণ 26, 15 দুগুণ 30। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা, অর্থাৎ 13/15। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। যদি বুঝতে না পারো অঙ্কগুলো বারবার ভিডিওটা বারবার টেনে টেনে দেখতে পারো, অবশ্যই তুমি বুঝতে পারবা। তাছাড়া যদি কোনো সমস্যা হয়ে থাকে তো সেই সমস্যাগুলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা। তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যাতে করে ক্লাসগুলোকে আরো সুন্দর করে আপডেট করার জন্য। এখন আমরা সর্বশেষ যে অঙ্ক আছে 4 এর গ এবং গ নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কটি দেখো খুবই সহজ। এই অঙ্কটি এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে সহজ একটা অঙ্ক। এখানে আছে যে log e a কিউব b কিউব ভাগ c কিউব প্লাস log e b কিউব c কিউব ভাগ d কিউব log e c কিউব d কিউব ভাগ a কিউব মাইনাস 3 log e b স্কয়ার আবার c। তো এখানে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এখান থেকে log e টা কমন নেব। এখান থেকে এই তিনটা রাশির মধ্যে দেখো, এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা রাশির মধ্যে log e যদি আমি কমন নেই, তাহলে এখানে কি থাকবে? a কিউব b কিউব ভাগ c কিউব। আমরা জানি মানে প্লাস থেকে গুণন দিতে হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে b কিউব c কিউব ভাগ d কিউব। এখানে প্লাস আছে, আমরা কি দেবো? গুণন দেবো। এখানে লিখতে পারি c কিউব d কিউব ভাগ a কিউব। তো এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারি। এবার এখানে কি আছে? মাইনাস, এই মাইনাস দেবো। এখানে লিখতে পারি log, এই 3টা সামনে পাওয়ার হিসেবে চলে আসবে। এখানে লিখতে পারি b স্কয়ার c, উপরে কি আসবে? কিউবটা চলে আসবে, অর্থাৎ পাওয়ার হিসাবে এই পাওয়ারটা সামনে চলে আসবে। এখন যদি তুমি গুণন করো, এখানে দেখো c কিউব আর c কিউব প্লাস উপরে উপরে ক্যান্সেল করতে পারো। এরপর তোমরা a কিউব আর হচ্ছে a কিউব ক্যান্সেল করতে পারো। এরপর হচ্ছে d কিউব d কিউব তুমি ক্যান্সেল করতে পারো। তাহলে আমাদের এখানে কি থাকে একটু খেয়াল করো, এখানে থাকে log e থাকে, ওকে, থাকে log e। তাহলে এখানে আমরা লিখতে পারি b কিউব, এখানে দেখো b কিউব, এখানে b কিউব আর আছে, তাহলে আমরা পাওয়ার কিউব যোগ করে দিতে পারি। তাহলে এখানে হবে b টু দি পাওয়ার 6 ইনটু এখানে কি আছে? c কিউব। এখানে c কিউব আছে। এবার আমরা এখানে মাইনাস নিয়ে নিলাম, ওকে। এখানে থাকলো log e, আর এর সাথে তুমি এই পাওয়ার পর তুমি যদি গুণ করে দাও তাহলে হবে b টু দি পাওয়ার 6, আর হচ্ছে এই কিউবটা c এর উপর চলে আসবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, যদি একই হয়ে গেছে তাহলে আসবে কত? 0। তো এটি হচ্ছে আমাদের এই গ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। এই অঙ্কগুলো খুব মানে এত কঠিন বিষয় না, এবং এই অধ্যায়গুলো থেকে মার্ক তোলা খুবই সহজ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সর্বশেষে আরেকটা কথাই বলবো, যদি ভিডিওটা দেখে সামান্যতম উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুকে বা আইডিতে দেখতেছো একটু শেয়ার করবে, ফলো করে রাখবা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।